আমরা এখন রয়েছি পাতাবুনিয়া মোহাম্মদিয়া শিশু সদন এতিমখানায়, লীলা বোর্ডিং। এখানে এসে দেখি পুরো প্রতিষ্ঠান তালাবদ্ধ, কেউ নেই। টোটালি 2-1 লোক ছাড়া আমরা কাউকে পাইনি। তো সমাজসেবা অফিসার যখন এখানে অডিট করতে আসে, তারা কখনোই আসলে এই বিষয়গুলো হাতিয়ে দেখেন না। ওনারা ওনাদের মতো করে 20% নিয়ে চলে যায়। এখানে এতিম নেই, অথচ এতিমের বরাদ্দ আছে। তোমরা এখানে কতজন থাকো? কথা বলো। তোমরা এখানে থাকো না রাতে কেউ? কয়জন থাকো ওখানে? যে তোমরা কজন থাকো এখানে? 10 জন থাকো। তোমার বাবা কি করে? তোমার বাবা বাড়ি। তোমার বাবা কি করে? তোমার বাবা কি করে? তোমার আব্বা কি করে? এই প্রতিষ্ঠানের অবস্থা আসলে এখানে মানুষ থাকার মতো কোনো জায়গা নেই। তারপর মনে হয় এখানে এই মহাতামিম হুজুর উনি একজন থাকেন, আর বাদবাকি 2 থেকে 3 জন বাচ্চা থাকে প্রতিদিন। আমরা এখানে 17 জন ক্যাপিটেশন পায়ে জেনে এসেছি, তবে এখানে এসে দেখলাম 3 থেকে 4 জন লোক পাওয়া গেছে। আর এই ভবনের অবস্থা আসলে এ বিষয়ে সরকারি যে কর্মকর্তা রয়েছেন, সমাজসেবা অফিসার, তাদের কোনো ভূমিকা নেই। তারা কিভাবে এখানে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে, তারা কখনো এই বিষয়গুলো হাতিয়ে দেখেন না। আসলে এরকম প্রতিষ্ঠানগুলোর উপরে ব্যবস্থা নেওয়া উচিত। সমাজসেবা অফিসারের প্রতি এলাকাবাসীর আহ্বান, এবং আমরা যারা সংবাদকর্মী রয়েছি, আমরাও আশা করি সুদৃষ্টি সমাজসেবা থেকে এখানে তারা তদারকি করে ব্যবস্থা গ্রহণ করবেন। তোমাদের এখানে কোনো এতিম আছে? তোমরা যে কজন আছো 5-6 জন সবার বাবা আছে? তোমাদের কাছ থেকে টাকা নেয়? কয় টাকা নেয়? কত টাকা দাও বেতন?